মোহনবাগান খেলো একটি বড় ধাক্কা। তো কি সেই ধাক্কা সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমি আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো। তো সবার ১ম এ যেটা বলে থাকি যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। আর যারা এখনো অব্দি আমাদের Instagram, Facebook পেজে ফলো করোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তোমরা কিন্তু যাও, কিন্তু ফটাফট করে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। তো বেসিক্যালি একটু ভালো খবর আছে প্লাস একটু খারাপ খবরও আছে মোহনবাগানকে নিয়ে। তো ১ম এ ভালো খবরটা দিয়ে দিই তারপরে তোমাদের খারাপ খবরটা শোনাবো। তো তোমরা যেরকমটা জানো যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আমাদের মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ইনজুরির কারণে কিন্তু প্রায় ২ থেকে ৩ টে ম্যাচ কিন্তু বসেছিল। যে কিন্তু রিহ্যাব করছিল। আর ইতিমধ্যেই কিন্তু যেটা মানে শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট উইল বি অ্যাভেলেবল অন দি নেক্সট ম্যাচ মানে পাঞ্জাব এফসির সঙ্গে যে ম্যাচটা আছে ২৬ তারিখ। তো সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবল থাকবে গ্রেগ স্টুয়ার্ট এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব হয় গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু টিমের দরকার। কেন কি না তোমরা ভালো করেই জানো আমি আগেও ডিসকাস করেছি। এখন জাস্ট শর্ট করে তোমাদের বলে দিচ্ছি যে আমাদের মাঝমাঠে যে এবিলিটিটা যে আমাদের বল সাপ্লাই যে ম্যান বলো বা বল সাপ্লাই মেশিন যেটা বলো সেটা কিন্তু আমাদের গ্রেগ স্টুয়ার্ট। তো সেখান থেকে গ্রেগ স্টুয়ার্ট যদি তাড়াতাড়ি কিন্তু কামব্যাক যদি করে তাহলে তো মোহনবাগানের জন্য বেটার হয়। তো আশা করব এটাই যে পাঞ্জাব এফসির ম্যাচে যেন আমরা তাকে দেখতে পারি। এটাই হোপ করব। তো এর পরবর্তী আপডেট যেইগুলো হচ্ছে ইনজুরি আপডেট বেসিক্যালি মোহনবাগান দলের। আর এটা সত্যি মোহনবাগান সমর্থকদের জন্য খুবই খারাপ বিষয় হবে। তো ১ম এ যে ইনজুরি আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। হ্যাঁ বন্ধুরা, পেত্রাতস তোমরা জানো যে দিমিত্রি পেত্রাতস আগের যে ম্যাচ ছিল, তো আগের ম্যাচে পেনাল্টিতে গোল করে এবং গোল করার পরে তাকে কিন্তু সাবস্টিটিউট করা হয়। কেন করা হয় সেটা তোমরা ভালো করে জানো। তার একটা থাইতে বলো হালকা কিন্তু একটা ইনজুরি আমরা দেখতে পেয়েছিলাম সেই আগের ম্যাচে। যেখানে কিন্তু সাবস্টিটিউট হওয়ার পর পেত্রাতস কিন্তু বেঞ্চে যখন যায় তখন কিন্তু আইস প্যাক বগেরা সবকিছু হয় এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটাই শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে দিমিত্রি পেত্রাতস উইল নট বি অ্যাভেলেবল মানে পরবর্তী যে ম্যাচটি আছে পাঞ্জাবের সঙ্গে সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবল থাকতে পারবে না দিমিত্রি পেত্রাতস। তো সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আরও একটি ইনজুরি আপডেট যেটা হচ্ছে আমাদের আশিক কুরুনিয়ান ভাইটাল প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার আশিক কুরুনিয়ান। হ্যাঁ বন্ধুরা, আশিক কুরুনিয়ানের যে কতটা ভূমিকা আমাদের মোহনবাগান দলে সেটা তো আমরা ভালো করেই জানি। দ্বিতীয় হাফে কিন্তু বা সেকেন্ড হাফে কিন্তু এসে যে আশিক কুরুনিয়ান যে নিজের খেলাটা দেখায় অত্যন্ত খুবই ভালো বিষয়। খেলার মানে খেলাটা দারুণভাবে খেলাটা দেখায় এবং মোহনবাগানকে সাপোর্টিভ রোল প্লে করে বলতে পারো এই আশিক কুরুনিয়ান। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আশিক কুরুনিয়ানেও কিন্তু একটা ইনজুরি আপডেট বেরিয়ে আসছে যে আশিক কুরুনিয়ান কিন্তু পরবর্তী ম্যাচে কিন্তু যেটা পাঞ্জাবের সঙ্গে আছে ওই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। মানে বুঝতেই পারছো ভাই, দুজন ঠিক হচ্ছে তো একজন খারাপ মানে খারাপ হয়ে যাচ্ছে, আবার চারজন ঠিক হচ্ছে মানে এরকম একটা কম বেশি লেগেই রয়েছে মোহনবাগানের সঙ্গে। কোনো সময় আমি দেখলাম না যে প্রপার পুরো টিমটা একদম তৈরি আছে, ঠিক আছে? মানে এ যাচ্ছে তো ও ঢুকছে, ও যাচ্ছে তো এ ঢুকছে। তো এরকমটাই বিষয় হচ্ছে। তো সেই সব নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। বাট সত্যি কথা বলতে মোহনবাগানের জন্য কিন্তু এই সবকটা প্লেয়ারই কিন্তু অনেক প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো এখন দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে। তো এর আগের ম্যাচটা আমরা তোমার ভালো খেলতে ভাই মানে হেরে গেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন দেখা যাক কি হয় না হয় সেইসব কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে। তো এরকমই আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলে তোমরা ফলো করে রাখো। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো।